আচ্ছা বন্ধুরা, বলো তো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? ভাবছ অঙ্কটা খুবই কঠিন না? আসলে কঠিন মনে হলেও বুঝতে পারলে কিন্তু একদমই সহজ। তুমি কি জানো এই অঙ্কটি বিসিএস পরীক্ষায় এসেছিল? হ্যাঁ, একদমই সত্যি কথা। তাহলে অঙ্কটা জেনে নাও, ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিলে তোমার কাজে লাগবে। আচ্ছা, একটা 4 সেন্টিমিটার বাহুর বর্গক্ষেত্র আছে, এর বাইরে দিয়ে একটা বৃত্ত আঁকলে সেই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে সেটাই জানতে চাওয়া হচ্ছে। দেখো, বর্গক্ষেত্রের 4টা কোণা ছুঁয়ে যে গোলটা আঁকা হয় সেই গোলের মাঝখান দিয়ে বর্গের কর্ণটা যায়, মানে বর্গের কর্ণটাই হলো গোলের ব্যাস। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে তার কর্ণ কত হবে? কর্ণ নির্ণয়ের একটা সহজ নিয়ম আছে, বাহুর দৈর্ঘ্যের সাথে √2 গুণ করে দিলেই হয়। তাহলে এই বর্গের কর্ণ হবে 4 টাইমস √2 সেন্টিমিটার। যেহেতু কর্ণটাই বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কর্ণের অর্ধেক। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়ালস 4 স্কোয়ার টাইমস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 2 √2 সেন্টিমিটার। এবার বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র তো আমরা জানি, পাই r স্কোয়ার। এখানে r ইকুয়ালস 2 √2 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, এখন সহজে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফল পাই টাইমস 2 √2 হোল স্কোয়ার ইকুয়ালস পাই টাইমস 2 স্কোয়ার টাইমস √2 স্কোয়ার ইকুয়ালস পাই টাইমস 4 টাইমস 2 ইকুয়ালস পাই টাইমস 8 ইকুয়ালস 8 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল হলো 8 পাই বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।